গত 5ই আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটেছে। আর এরপর থেকে দেশে ফিরেছে শান্তির বাতাস। প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? তার আসল পরিচয় বা কি? তার সম্পর্কে আমরা ঠিক কতটুকু বা জানি? ব্যক্তিগত জীবনে তিনি কেমন মানুষ? তার শৈশব কিশোর জীবন কেমন ছিল? কেন তাকে অর্থনীতির জনকও বলা হয়? স্বৈরাচারী সরকার শেখ হাসিনা কেন তাকে ভয় পেতেন? পৃথিবীর সব নামিদামি ইউনিভার্সিটিগুলোতে কেন তার লেকচার শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে? বন্ধুরা, এই সকল তথ্য জানবো আমাদের ফ্যাক্ট ফাইন্ডার ভিডিও আজকের ভিডিওতে। আর বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনার অনেক ভুল ধারণা বদলে যাবে। তাই দয়া করে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 1940 সালে 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী দুলাল মিয়া সওদাগর এবং মায়ের নাম সুপিয়া খাতুন। ডক্টর ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজা ইউনূস। ব্যক্তিগত জীবনে ডক্টর ইউনূস 2 কন্যার পিতা। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরে স্কুল। চট্টগ্রাম স্কুল অ্যান্ড কলেজ থেকে ম্যাট্রিক পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সংস্কৃতি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। বন্ধুরা, ডক্টর ইউনূস 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে তিনি মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। 1957 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে সমন্বয়ক শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এমবিএ সম্পূর্ণ করেন। এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজের প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। বন্ধুরা, 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পুনর্বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বিদেশে বাংলাদেশিদের পক্ষে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি হয় এবং বন্ধুরা 1989 সাল পর্যন্ত এই পদে তিনি কর্মরত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন 1974 সালে, যা ছিল বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষ সময় অত্যন্ত কার্যকারী হয়ে উঠতে পারে। আর সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনীতি প্রকল্প চালু করেন। বন্ধুরা, 1974 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠিত করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রাম আওতাধীন গ্রহণ করেন। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মাননা সূচক ডক্টর ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সমন্বয়ে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 2013 সালে 5ই মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় তাকে। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ডক্টর ইউনূসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত হওয়া গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে কোনো প্রচলিত ব্যাংকের চেয়েও বেশি। গ্রামীণ ব্যাংক গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিয়ে সুদমুক্ত মহাজন থেকে বের করে এনে স্বাধীনভাবে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করা। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকাকালীন 74-এর দুর্ভিক্ষ চলছিল। অসহায় দারিদ্র মানুষের কষ্ট লাঘবের তীব্র আকাঙ্ক্ষায় তাকে সাধারণ মানুষের কাছে টেনে আনে। নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা হয় ছোট্ট উদ্যোগী আজকের নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক। বন্ধুরা, 1983 সাল থেকে এটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংকিং হিসেবে যাত্রা শুরু করে। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য সারা বিশ্বের মধ্যে অন্যতম। উন্নত বিশ্বের এমনকি যুক্তরাষ্ট্র এবং
অন্যান্য শিল্পে উন্নয়নের দেশসমূহকে গ্রামীণের মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা, এই পর্যন্ত বিশ্বের 42টি দেশের গ্রামীণ ব্যাংকের আদলে 132টি অর্থনৈতিক প্রতিষ্ঠানে সফলভাবে কার্যক্রম চলছে। 16টি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। 2006 সালে নোবেলের শান্তি বিজয়ী পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব ও কর্মপরিধি বেড়ে যায় বহুগুণ। তিনি সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি। এমনকি বন্ধুরা, যৌথ ব্যবসায় এগিয়ে আসেন ফ্রান্সের ডাননফোস, ভিওলিয়া ওয়াটার, জার্মানির বিএএসএফ, জাপানের বিখ্যাত ইউনিকর্ন সহ নামি দামি কোম্পানি। অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতা প্রদানের আমন্ত্রণ। 1 ঘন্টা বক্তব্যের জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা বা তার চেয়েও বেশি। বন্ধুরা, বিশ্ববাসীর কাছে তিনি অতি সম্মানিত ও পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার সঙ্গে একবারের জন্য সাক্ষাৎ পাওয়ার জন্য কত দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী, বিখ্যাত ব্যবসায়ী সহ সকল স্থান থেকে প্রতিনিয়ত আমন্ত্রণপত্র আসতে থাকে। কিন্তু খুব কমই আমন্ত্রণপত্র তিনি গ্রহণ করতে পারেন, তবে প্রত্যেকটি আমন্ত্রণপত্রে জবাব দেওয়া হয়। আর বন্ধুরা, বক্তৃতার সম্মানী বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক হিসেবে স্থানান্তরিত হওয়ার পর তিনি সেই অর্থ আনুষ্ঠানিক বিভিন্ন ট্রাস্টে দান করেন। সমগ্র পৃথিবীর নামিদামি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত আসে আমন্ত্রণপত্র। বন্ধুরা, ইতিমধ্যে 32টি দেশে 82টি কলেজে ডক্টর ইউনূসের নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে গবেষণা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্ম ও জীবন ও দর্শন নিয়ে। বন্ধুরা, সামাজিক ব্যবসা নিয়ে কোর্স চালু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আর বন্ধুরা, ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে। এই পর্যন্ত পৃথিবীর মাত্র 7 জন ব্যক্তি, তার মধ্যে ডক্টর ইউনূস, যিনি পেয়েছেন নোবেলের শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বহু পুরস্কার। বন্ধুরা, বাংলাদেশকে তিনি এনে দিয়েছেন এসব বিরল সম্মাননা, যা শুধুমাত্র বাংলাদেশিদের নয় বরং বাঙালিদের জন্য এক গর্বের বিষয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর বন্ধুরা, আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।